আমাদের জন্য উৎসব কিন্তু প্রতিবাদ। বাংলা নিজের মেয়েকে হারিয়েছে, কোথাও না কোথাও সবার একটা দুঃখ আছে না। ওই আন্দোলনের কথা, আন্দোলন সবসময় জোয়ার ভাটা বলে আন্দোলন হয়, আন্দোলন সবসময় পিকে থাকে না। সিবিআই ঠিক করে কাজ করতে পারছে না, সেটা আমরা ফিল করছি। আর আমরা যতদিন ন্যায় বিচার না হয় আমরা রাস্তায় থাকবো, রাজপথে থাকবো। দেখুন, আমাদের জন্য বড়দিন, সবার জন্য বড়দিন আছে, সবাই একটা উৎসবে আছে, কিন্তু আমাদের জন্য উৎসব কিন্তু প্রতিবাদ। আমাদের জন্য আপনারা দেখেই দেখুন, দুর্গাপুজোও আমরা প্রতিবাদ করে কাটিয়েছি। আমরা যতদিন আমাদের ন্যায় বিচার না হয় ততদিন আমরা প্রতিবাদ করেই কাটাবো। আমাদের এই উৎসব মানে আমাদের প্রতিবাদ, আর আমরা এই প্রতিবাদ নিয়ে আগে বুকে আগুন জ্বালিয়ে আগে যাবো। শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে প্রতিবাদ করছে উৎসব দেখে দেখে, বাঙালি থেকে শুরু করে যারা উৎসব মুখর রয়েছে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে আন্দোলনের মাধ্যমে। আমি নিজের দিদিকে হারিয়েছি, বাংলা নিজের মেয়েকে হারিয়েছে। যেই মেয়েটা একটা চেস্ট মেডিসিনের ডাক্তার। আমরা তো কাউকে উৎসব করতে মানা করিনি, বাট বাংলা যেই বাংলা নিজের মেয়েকে হারিয়েছে, কোথাও না কোথাও সবার একটা দুঃখ আছে না। তো দুঃখের মধ্যে লোক উৎসব মানাচ্ছে, কিন্তু ওই আমি বারবারই একই কথা বলি, আমাদের উৎসব মানে আমাদের প্রতিবাদ। আর যে যাই বলে থাকুক, আমাদের তাতে কিছু আমার মনে পড়ে না। আমাদের একটাই বক্তব্য থাকবে, যতদিন দিদি ন্যায় বিচার না হয়ে যায় আমরা এরকমই রাজপথে থাকবো। আমরা কোনোদিন এই ক্রিসমাস বা কোনোদিন দুর্গাপুজো দেখে এরকম রাস্তায় নামিনি। আপনারা দেখবেন আমরা সেই অগস্ট মাস থেকে রাস্তায় আছি। তো অগস্ট মাসে তো কোনো পুজো ছিল না, বা আপনারা দেখবেন আমরা পুরো অক্টোবর মাস থেকে দাঁড়িয়েছিলাম, তখন ইনিশিয়ালি কোনো পুজো ছিল না। তো এটা ওনাদের বুঝতে হতো কি, এই যদি প্রমাণ লোপট না হতো বা এই পুলিশ যদি সক্রিয়তা দেখাতো, তাহলে এতক্ষণ এই আন্দোলনটা হতোও না, আমাদের ন্যায় বিচারও পেয়ে যেত। আন্দোলনের মানুষজনকে আমরা যেভাবে দেখেছিলাম, এখন কোথাও গিয়ে যেমন হচ্ছে মানুষজনের ভিড় কম হচ্ছে, কোথাও গিয়ে উৎসবমুখী মানুষজন ক্রিসমাসে বা ফেস্টিভ মোডে মানুষ। দেখুন, মানুষ আপনি দেখতে পাচ্ছেন, আপনি যে মানুষ কম, আমার এটা মানি না। কেন কি, প্রত্যেকটা মানুষ আজকে দেখতে পাচ্ছেন 25 ডিসেম্বরের দিনেও এতজন এখানে বসে আছে, একটা বড়দিনের দিনেও যে মানুষগুলো একটা মেয়েকে হারিয়েছে বাংলা, তার জন্য এখানে বসে আছে। তো কোথাও এটা না রইল এই আন্দোলনের কথা। আন্দোলন সবসময় জোয়ার ভাটা বলে আন্দোলন হয়, আন্দোলন সবসময় পিকে থাকে না। তো এই জায়গায় যদি একটা লং টার্ম আন্দোলন হয়, তখন আমাদের ভেবেচিন্তে হবে কি আমরা কী করে আন্দোলনটা এগিয়ে যেতে হবে। এইটা নাকি একবার হাইপ তুলে আন্দোলন ছেড়ে দেবে, এইটা আমাদের বক্তব্য না। সিজিও কমপ্লেক্সে গতকাল আমরা দেখেছিলাম অভিযান করা হয়েছিল এবং বিভিন্ন রকম সিবিআইয়ের পদক্ষেপ নিয়ে বা প্রশ্ন তোলা হয়েছে। গতকালও দেখলাম 8টি প্রশ্ন, 8 দফা দাবির প্রশ্ন গতকাল প্রেস কনফারেন্স থেকে করা হলো। সিবিআইয়ের ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে, কিন্তু তারপরেও সিবিআই কিন্তু নিজের যে চার্জশিট থেকে শুরু করে নিজের দায়িত্ব পালন করা হচ্ছে না। কি বলবো, কোথাও কি রাজ্য কেন্দ্রের সেটিং ব্যাপারটা ঠিক আমি জানি না, কিন্তু সিবিআই যে প্রশ্ন, যেটা আমরা প্রথম বিগত কিছুদিন আগে থেকে বলছি, সিবিআই যে ঠিক চার্জশিট পেশ করছে না, সিবিআই স্টেট গভর্নমেন্ট থেকে এনওসি নিতে পারেনি, বা এনওসি স্টেট গভর্নমেন্ট দিচ্ছেন না, এটা সেটিং না ওটা ঠিক বুঝতে পারছি না। কিন্তু সিবিআই যদি ঠিকঠাক করে নিজে কাজটা করতো, আজকে 90 দিন ক্রস হয়ে যাওয়ার পর চার্জশিট দিতে না পারা, এটা সিবিআইয়ের একটা ভুল। সিবিআই একটা কি বলবো, সিবিআই ঠিক করে কাজ করতে পারছে না, সেটা আমরা ফিল করছি। একটার পর একটা তথ্য উঠে আসছে, সেমিনার হলে ঘটেইনি বলে এমন তদন্ত উঠে আসছে ফরেনসিকের তদন্ত। তাহলে সিবিআই কেন এতদিন পর্যন্ত এই বিষয়টি চাপা রেখেছিল, একটা প্রশ্ন সেইটাও আমাদের প্রশ্ন। যে রিপোর্টটা এলো, ওই রিপোর্টটা তো বললোই কি বোধহয় ওইটা জায়গাটা না, স্পটটাই নাই। তাহলে সিবিআই যদি এটা জানতে পারতো, সিবিআই আরও ভালো দুটো। আর আমরা যে দেখছি ওই 8 তলার ওটি রুম, সেটাও অনেক দিন ধরে বন্ধ আছে। তো সেইগুলো যদি তথ্য সিবিআই নিয়ে চার্জশিট দিতে পারতো, তাহলে হয়তো সিবিআইয়ের উপরে একটু ভরসা থাকতো। কিন্তু আমরা সিবিআইয়ের উপরে এখনও একটু আস্থা রেখেছি, সিবিআই হয়তো ঠিকঠাক দেবে, কিন্তু মানুষজনের আস্থা দিন দিন হারিয়ে যাচ্ছে, এটাই বলবো। যদি একটা সবার থেকে বড় একটা সংস্থা যদি এরকম করে একটা একদম একটা খুব একটা দরদীয় ঘটনার যদি ইনভেস্টিগেশন এরকম করে তাহলে তো আর কিছু বলার নেই। ন্যায় বিচারের উপর থেকে ভারতবর্ষের লোকজনের আস্থা উঠে যাবে। ভরসা না রাখে কোনো লাভও নেই। ইট ইজ কল ডাবল এজেড শর্ট। আপনাকে ভরসাও রাখতে হবে, কিন্তু আপনি ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন। তো মাঝে থাকতে হবে। আমরা এখনও আশাবাদী আমাদের ন্যায় বিচার হবে, আর আমরা যতদিন ন্যায় বিচার না হয় আমরা রাস্তায় থাকবো, রাজপথে থাকবো। আমার জন্যে সত্যি বলছি, উৎসব মানে প্রতিবাদ, আর কিছুই না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।